অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে গণরায়ের ভিত্তিতে পরিচালিত মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ। এদেশের জনগণ স্বাধীনতা, সার্বভৌমত্ব, ন্যায় বিচার, সমতা উপভোগ করার ও সমবেতভাবে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণের নিঃশর্ত অধিকারের দাবিদার। জবাবদিহিতা, স্বচ্ছতা ও ন্যায্যতা দীর্ঘমেয়াদী সামাজিক শান্তি, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও রাজনৈতিক উন্নয়নের জন্য অপরিহার্য। 1952 সালের ভাষা আন্দোলন বাঙালিদের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা তথা জাতীয়তাবাদী চেতনার পাথেয়। 1972 সালের সংবিধান জাতির রক্তরাঙ্গা মুক্তিযুদ্ধের সফল অর্জন। বঙ্গবন্ধুর দীক্ষা ও সংগ্রামী জীবন আমাদের জাতীয়তাবাদী চেতনার এবং ভবিষ্যৎ পথ চলার অনুপ্রেরণা। বাংলাদেশের চলমান খুন, অগ্নিসংযোগ, নৈরাজ্য, বিচারহীনতা, রাজনৈতিক প্রতিহিংসা, মত ও সংবাদ প্রকাশের চরম নিয়ন্ত্রণ ও প্রতিবন্ধকতা, ধর্মীয় সন্ত্রাসবাদ ও আক্রমণ, বিভিন্ন ধরনের সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর নির্যাতন, শিশু ও নারী নির্যাতন, দুর্নীতি, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি ধ্বংস করার মাধ্যমে এক বহুমাত্রিক সংকট এবং অস্বাভাবিক ও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে। দখলদার সরকারের উদাসীন্য ও পক্ষপাতমূলক আচরণ সমগ্র রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংসের দিকে ধাবিত করছে। সমগ্র দেশ একটি শ্বাসরুদ্ধকর কারাগারে পরিণত হয়েছে। এসব বিবেচনায় আমরা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের চেতনা, আদর্শ ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী নাগরিক, মুক্তিযোদ্ধা, মানবাধিকার কর্মী, বুদ্ধিজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীদের সমন্বয়ে গঠিত প্ল্যাটফর্ম হৃদয়ে ৭১-এর উদ্যোগে বিগত ১৭ ও ১৮ জানুয়ারি ২ দিন ব্যাপী একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করি। প্রথম দিন দেশি বিদেশি গুণীজন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করেন। দ্বিতীয় দিন নাগরিক সমাজের প্রতিনিধিদের সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনের আলোকে এবং চলমান পরিস্থিতি বিবেচনায় আমরা ঘোষণা করছি যে বর্তমান রাষ্ট্রীয় সংকট নিরসন ও জনগণের সার্বভৌম অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে নিম্নবর্ণিত বিষয়সমূহ একান্ত প্রয়োজন ও অপরিহার্য। এর সাথে রাষ্ট্রের সম্পর্ক হবে সুরক্ষামূলক, নিরপেক্ষ, সকলের প্রতি সমান আচরণ, বিশ্বস্ততা ও জবাবদিহিতামূলক। জনগণের যান, মাল ও জীবিকার নিশ্চয়তা প্রদান সহ যাবতীয় মৌলিক চাহিদা মেটাতে রাষ্ট্রকে দায়বদ্ধ হতে হবে। অবিলম্বে জনগণের নাগরিক ও রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। আইনের শাসন ও স্বচ্ছ বিচারিক প্রক্রিয়ার নিশ্চয়তা। প্রতিহিংসামূলক ও বানাওয়াট মামলা রুজুর মাধ্যমে উদ্দেশ্য প্রণোদিত নির্যাতন ও প্রতিহিংসার সংস্কৃতি পরিহার করে সকলের প্রতি সমতার ভিত্তিতে আইনের শাসন ও স্বচ্ছ বিচার প্রাপ্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আইন আদালতকে রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার হিসেবে অপব্যবহার পরিহার করে সুস্থ সমাজ ব্যবস্থা কায়েম করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বেআইনি এবং অসাংবিধানিক রূপান্তর বাতিল করে সাংবিধানিক ধারায় প্রত্যাবর্তন করতে হবে। মত ও সংবাদ প্রকাশ এবং সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনের অবাধ সুব্যবস্থার নিশ্চয়তা। সংবাদ প্রকাশ, সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনের সুযোগ ও নিশ্চয়তা এবং জনগোষ্ঠীর মত প্রকাশের স্বাধীনতা জীবন ও ব্যক্তি স্বাধীনতা অধিকার সংরক্ষণের পূর্ব শর্ত। এসব স্বাধীনতা ভোগের অনিয়ন্ত্রিত নিশ্চয়তা প্রদানের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। সকল কালাকানুন ও দমনমূলক আইন বাতিল করে সংবাদ মাধ্যম, সাংবাদিক ও নাগরিকদের বাক স্বাধীনতা ও সংবাদ মাধ্যমের স্বাধীনতার কার্যকর নিশ্চয়তা প্রতিষ্ঠিত করতে হবে। পরিপূর্ণ, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে আইনি বিচার। বৈষম্য বিরোধী আন্দোলনের নামে এবং অন্তর্বর্তী সরকারের প্রশ্রয়ে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের সব ঘটনাবলীর পরিপূর্ণ, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তপূর্বক আইনানুগ বিচারের মাধ্যমে জনজীবনের স্বস্তি ও নিরাপত্তাবোধ পুনঃপ্রতিষ্ঠা একান্তই প্রয়োজন। মবতন্ত্র, সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ন্ত্রণপূর্বক সামাজিক, রাষ্ট্রীয় ও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা। সাম্প্রতিককালে রাষ্ট্রীয় উস্কানি, মদত ও ইঙ্গিতে যত সব মব আক্রমণ, সন্ত্রাস ও জঙ্গি কর্মকাণ্ড, অস্ত্র লুণ্ঠন সংগঠিত ও বিস্তারিত হয়েছে, সেসব নিয়ন্ত্রণপূর্বক সামাজিক, রাষ্ট্রীয়, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ অপরিহার্য।
সংবিধান সংরক্ষণ ও সর্বোচ্চ মর্যাদা নিশ্চিতকরণ। 1972-এর সংবিধান 30 লক্ষ শহীদের রক্ত ও কয়েক লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এক গৌরবোজ্জ্বল ফসল। এই সংবিধান নিয়ে হঠকারিতামূলক উদ্দেশ্য প্রণোদিত বালখিল্যতা জাতিকে নূতন করে অজানা অন্ধ প্রকোষ্ঠে নিক্ষেপ করবে। সর্বাবস্থায় এই সংবিধানের সর্বোচ্চ মর্যাদা নিশ্চিত করে একে সংরক্ষণের মাধ্যমে জাতীয় ঐক্য অক্ষুণ্ণ রাখতে হবে। তথাকথিত বেআইনি গণভোট একটি গণবিরোধী চক্রান্ত, সংবিধানের উপর আঘাত এবং দেশের জনগণকে বহুদা বিভক্ত করার প্রক্রিয়া। স্বচ্ছ, ন্যায্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন। বর্তমান অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া ও স্থায়ী গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে অবিলম্বে স্বচ্ছ, ন্যায্য ও সকল দল ও মতের জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে একটি নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন আগামীর চলা ও উন্নয়নের সর্বশ্রেষ্ঠ উপায়। আমরা আশা করি বাংলাদেশের জনগণ দেশকে পুনরুদ্ধারে জেগে উঠবেন। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বিশ্বের গণতন্ত্র মনা ও মানবাধিকার সমর্থক ব্যক্তি, গোষ্ঠী ও সরকারসমূহের প্রতি আহ্বান জানাচ্ছি যে বর্তমান অসহায় অবস্থা থেকে উত্তরণের জন্য বাংলাদেশের জনগণের প্রতি আপনাদের হাত সম্প্রসারণ করবেন। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা।